গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা। জেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ। নিবন্ধনপত্র 1961 সালের স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশে 46 নম্বর এর 4(3) ধারার অধীনে নগরডোগাদী মুনলাইট সমাজকল্যাণ সংস্থা, নগরডোগাদী, ডাকঘর কাঠালিয়া, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ, বাংলাদেশ 2003 সালের এপ্রিল মাসের 20 তারিখ উপরে বর্ণিত শর্তাদি পূরণ করার নিম্ন স্বাক্ষরকারীর নিজ স্বাক্ষরে ও সরকারি সিলমোহর নিবন্ধন করা হয়। নিবন্ধনকৃত প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর প্রমাণস্বরূপ সনদপত্র প্রদান করা হয়। তৎকালীন সময়ে নির্বাহী কার্যকরী সদস্য ছিল মোহাম্মদ হাবিবুর রহমান হবি, পিতা মিন্নত আলী, অত্র ক্লাবের সভাপতি। 2 নম্বর, মোহাম্মদ শফিকুল ইসলাম হবি, পিতা মৃত রোশন আলী, নগরডোগাদী সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। আবু হানিফ, পিতা আবুল কাশেম, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং রফিকুল ইসলাম, পিতা মৃত তমিজউদ্দিন, সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন এবং জাকির হোসেন, পিতা আব্দুল মালেক কোষাধ্যক্ষ ছিলেন। মোহাম্মদ আমির হোসেন, পিতা মোহাম্মদ তাহের আলী, সহ কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ কাউসার আহমেদ হালিম, পিতা আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। মোহাম্মদ বাবুল মিয়া, পিতা আব্দুল বারেক, সহ সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। মোহাম্মদ নূরে আলম, পিতা আব্দুল বারেক, সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ আখতার হোসেন, পিতা আব্দুল বারেক, সহ সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। মোহাম্মদ দানিস, পিতা জমির আলী, ক্রীড়া সম্পাদক ছিলেন। মোহাম্মদ আনিসুর রহমান, পিতা কফিল উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ মোক্তার হোসেন, পিতা গিয়াসউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ মতলেব, পিতা আব্দুর রহমান, সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ মজিবুর রহমান, পিতা মফিজউদ্দিন, প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ দিলদার হোসেন, পিতা মোহাম্মদ ইসমাইল, প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ আব্দুস সুবান, পিতা সানাউল্লাহ, দফতর সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোহাম্মদ হারুনুর রশিদ, পিতা আব্দুল বারেক, কার্যকরী সদস্য ছিলেন। মোহাম্মদ গুলজার হোসেন, পিতা আবুল কাশেম, কার্যকরী সদস্য ছিলেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিতা বদরউদ্দিন, কার্যকরী সদস্য ছিলেন। মোহাম্মদ নুরু মিয়া, পিতা সুন্দর আলী, কার্যকরী সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। মুনলাইট সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ 16টি বছর আওয়ামী দুঃশাসনের আমলে অকেজো হয়ে পড়েছিল। এখন সেটি আবার নতুন করে নতুনদের মাঝে নতুনদেরকে নিয়ে পুনর্গঠন করার লক্ষ্যে একটি সভার আয়োজন করা হয়েছে। ক্লাবের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এবং ক্লাবের অনেক সম্পাদক এখানে উপস্থিত ছিল এবং তারা ক্লাবের উন্নয়ন কল্পে বক্তব্য রাখছে। যদি নতুনদের থেকে সাড়া মেলে তাহলে অবশ্যই এই ক্লাবটিকে আবার পুনর্জীবিত করা হবে এবং পুনর্গঠন করা হবে এবং নতুনদেরকে কমিটি করে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। তারা উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সাফল্য কামনা করছি। আলোচনা সবাই আমরা সভাপতি সিলেক্ট করছি, সবাই সম্মিলিত ভাবে আমরা সবাই সমর্থন দিচ্ছি। আজকের এই মুনলাইট সমাজ কল্যাণ সংস্থা আপনারা কেউ ছোট করে দেখবেন, কারণ এই নগরডোগাদী মুনলাইট সমাজ কল্যাণ সংস্থা 2 টাকা চাঁদা থেকে শুরু করে অনেক বড় পর্যায়ে, থানা পর্যায়ে পর্যন্ত গিয়েছে। আপনারা অতীতের কথা অবশ্যই জানেন, নতুন করে বলার কিছু নেই। এই 2 টাকার চাঁদা থেকে শুরু করে আমরা এই ক্লাব শুরু করি। এই ক্লাবের সদস্য আজকে আমাদের গ্রাম পর্যায়ে, ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায় পর্যন্ত আমাদের কথা আছে না? অত্যন্ত আপনার চেষ্টায় সবাইকে একসাথে নিয়ে এই মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ শুরু করেছিলেন। তো বিগত দিনে তিনি যে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সঠিক কথা বলতে পারি নাই, ন্যায্য কাজ করতে পারি নাই। তারপরেও তিনি আমাদেরকে অনেক সবাইকে সাথে নিয়ে একসাথে সবসময় আলোচনা করার একটা পরামর্শ দিয়েছেন। অনেক শক্তিশালী লোক আছে নগরডোগাদী উত্তর পাড়ায়, আমাদের ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যায়ে, গোপালদী পৌরসভায় পর্যন্ত আমাদের লোক আছে না? আপনাদের কোনো ভয় নাই। তো আমাদের বিগত দিনের এই মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাব ছিল এবং সেই ক্লাবটি
আমাদের রেজিস্ট্রেশনও আছে, এখনো আছে। তো এই বিষয়ে আজকে এই নগরবাদী উত্তরপাড়া মত বিনিময় সভা এখানে বসেছে। আপনারা সবাই এখানে কথা বলতে পারবেন, কিন্তু প্রত্যেকটা মিটিং মিছিলে একটা পরিচালক আছে, সভাপতি আছে, সভাপতির অনুমতি নিয়ে সবাই কথা বলছে। এই বিষয়টা যেহেতু ক্লাবের ব্যাপার বা পরিচালনা হিসাবে দায়িত্ব পালন করবেন রুমান আহমেদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি আমাদের সামনে উপস্থিত আছেন এবং এই সভায় আমরা ওনাকেই সমর্থন করেছি। আজকে সবাই উনি সম্মানিত সভাপতির আসন গ্রহণ করেছেন এবং সম্মানিত সভাপতির দায়িত্ব উনি পালন করবেন। আনিস অনেকেরই পরিচয় দিতে ব্যর্থ হয়েছে, তার কারণ হচ্ছে বিগত 17 বছর ধরে আমাদের ক্লাবটি অকেজো হয়ে ছিল। বিগত 17 বছর আমরা কোনো ক্ষমতায় ছিলাম না, যার জন্য আমাদের ক্লাবটি অবহেলিত ভাবে ছিল। একসময় আমাদের ক্লাবটির সুনাম সারা বাংলাদেশে বলতে চাই না, বলতে পারি নরসিংদী, 2500 নারায়ণগঞ্জ আমাদের এই ক্লাবের সুনাম ছিল। এমনকি এই ক্লাবের নামটা তৎকালীন সময়ে সমবায় মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া, না মান্নান ভূঁইয়া পর্যন্ত আমাদের এই ক্লাবের নামটা জানত। যাই হোক, এখন আবার আমরা সমবেত হয়েছি এই ক্লাবটিকেই আবার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। আর এই পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের শ্রম আগে যেমন আমরা দিয়েছি, যদি আমরা নতুন মানুষদেরকে নতুন সবার হাতে তুলে দিতে পারি এবং তারা যদি ওইভাবে আমাদের মতো ওইভাবে আদর্শ নিয়ে এগিয়ে যায়, তাহলে এই ক্লাবটি সারা নারায়ণগঞ্জ জেলায় আমি মনে করি এটা সুনাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমাদের এই ক্লাবের নিয়ম ছিল 3 কিলোমিটারের ভিতরে কোনো ক্লাব রেজিস্ট্রেশন হবে না, এবং এই 3 কিলোমিটারের ভিতরে আমরা সৎ কাজের মধ্যে যা যা ইচ্ছা বলতে মানুষের কল্যাণে যতটুকু সম্ভব আমরা এগিয়ে যেতে পারব এবং সরকার থেকে অনুদান পাবো যদি আমাদের কর্মকাণ্ড ভালো হয়, যেটা আমরা বিগত দিনগুলোতে আমরা পেয়েছি, আমরা এনেছি। এখনো যদি এই ক্লাবটিকে আমরা আবার পুনর্জীবিত করতে পারি এবং দরখাস্ত মোতাবেক সমাজ কল্যাণ সংস্থার অধীনে আমাদের এই ক্লাবটি পরিচালিত হয়, ওইখান থেকে আমরা ফর্ম নিয়ে ওইখানে জমা দেওয়া যায়। ওইখানে জমা দেওয়ার পর সরকারি তরফ থেকে সমবায় মন্ত্রণালয় থেকেই আমাদের এই ক্লাবটির আলাদা অনুদানগুলো আসে এবং সেটা এই 2500 অফিসারের মাধ্যমে আসে। আমাদের কোনো পৌরসভার কোনো মেয়রের দরকার পড়ে না। জাস্ট আমরা যদি সমবায় মন্ত্রণালয় থেকে আনতে চাই তাহলে সমবায় মন্ত্রণালয় থেকে আনতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হয়েছে, আমার এখানে আমি সবকিছু বলতে চাই না। সম্মানিত সভাপতি সাহেব আছেন, কেশিয়া সাহেব আছেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আছেন হালিম, এবং সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুক্তার হোসেন, এবং ক্রিয়া সম্পাদক মোহাম্মদ দানিস, সহ ক্রিয়া সম্পাদক আনিস, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নুর আলম এবং আরো অন্যান্য সবাই উপস্থিত এখানে আছেন। সবাই কথা বলবেন। আমরা শুধু এটাই বলতে চাই, আমরা বিগত দিনগুলোতে যেই হয়রানির শিকার হয়েছি, এই হয়রানিটা আমরা সামনে হতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে দুর্নীতি সেখানে মুনলাইট ক্লাব। আমাদের একটা স্লোগান ছিল, যেখানে দুর্নীতি সেখানে মুনলাইট ক্লাব। আর আজকে আমাদের সেই স্লোগানটাকে আমরা নতুনদের হাতে তুলে দিয়ে আমরা এই স্লোগানটাকে আরো বড় করে, বড় পরিসরে এই জিনিসটাকে আমরা আরো সুন্দর করে সাজাতে চাই। আপনারা কি বলেন? তাহলে আমাদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, আপনারা তার মুখ থেকে কিছু কথা শুনে। সবাইকে আসসালামু আলাইকুম। সালাম। মানে আলী ভাই যে বক্তব্য দিছে, আমার ক্লাবটাকে প্রতিষ্ঠিত করতে হলে আমার ক্লাবের ঘর নাই, একটা ঘরের প্রয়োজন এবং সমাজ কল্যাণ অফিসে দৌড়াদৌড়ি করতে হবে যে এটার কিছু অনুদান আছে কিনা বা কিছু আনা যায় কিনা। এটা সভাপতি সাহেব যাইব, সেক্রেটারি সাহেব যাইব, খেলা গিয়ে এটা দৌড়াদৌড়ি করবে। মানে আমরা সবার পক্ষে একটা ঘরের দরকার।
এই ঘরটা কোনো লইলে ভালো হয়, কোনো করলে ভালো হয়, এটা আপনারা সিদ্ধান্ত। এইটুকুই আমার কথা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সামনে আমাদের মূল্যের সমাজ কল্যাণ সংস্থার ক্রীড়া সম্পাদক মোহাম্মদ দানিশ। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আজকে মূল্যায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই মিটিংটা ডাকা হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগের যে নামদাম ছিল শুধু সততা নিয়ে, সততাই আমাদের শক্তি ছিল। এখন আমাদের 17 বছরে আমাদের সেই লোকটা ভেঙে গেছে, যার জন্য এখন আমরা কিছু এই দিক সাথে ঘুরে বেড়া করে আমরা সততাটা নষ্ট হয়ে গেছে। আমরা চাইতেছি যে এখন আবার নতুন প্রজন্মের প্লাবান নিয়ে আমরা তাদের পিছিয়ে থাকি, তারা যেমন আবার সৎভাবে আমরা ওই ক্লাবটারে আগের মতন নাম ডাক নিয়ে সামনে আগ্রহ নিতে পারে। এটা আপনাদের কাছে আমি চাই, আপনারা চান না? আমি এই সততাটা চাই, যাতে আমাদের মাঝে হিংসা বৃদ্ধি যে কথাটা উঠছে বর্তমান যাতে না থাকে, আমরা যাতে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে চলতে পারি। এটাই আপনাদের কাছে আমার চাওয়া, একমাত্র উদ্দেশ্য, যাতে আমরা সবার সাথে হাসি খুশি চলতে পারি আর ভিতরে যাতে কারো কোনো গরমিল না থাকে। এটাই আমার মূল উদ্দেশ্য, এবং সৎভাবে চলতে পারি, এটাই আপনাদের কাছে আমার চাওয়া মূল উদ্দেশ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, আমাদের এই নগরডোগাদি মূল্যের সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল 1994 সালে, 93 বা 94, তখন আমরা ছোট হই। তো সম্ভবত 94 সালে সম্ভবত 2 টাকার চাঁদা থেকে। আমরা তখন আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ ছিল আমাদের মাঝে, এবং খালেদা জিয়াকে আমরা ভালোবাসতাম, বিএনপিকে আমরা ভালোবাসতাম। তখন অনেকেই বিএনপি করতো না, বিএনপির দলটা তারা করতো না। তো আমরা তখন আঙ্গুর সাহেব যখন নমিনেশন নেয় বা অন্যান্য মানুষ নমিনেশন নিত, তখন আমাদের মূল্যের সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ছিল শামসুল হক মোল্লা সাহেব, এবং শামসুল হক মোল্লা সাহেবকেই আমরা এইখানে আমাদের রাজনীতিকে ইনভলভ করেছিলাম। তিনি বলেছিলেন একটি কথাই, যে যে ব্যক্তি দানের মার্কাটা নিয়ে আসবে আমরা তাকেই সমর্থন করব এবং তার সাথে আমরা নির্বাচন করব, তাকেই ভোট দিব। আমাদের আদর্শটা কিন্তু এখনো সেটাই রয়ে গেছে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 2500-এর মাঠ দীর্ঘ 17 বছর আমাদেরকে নানান মানুষের নানান প্রলোভন এখন দেখাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 বছর এই 2500-এর মাঠ গরম রেখেছিল আমাদের আজাদ ভাই। আমাদের আজাদ ভাই যে ত্যাগ স্বীকার করেছে এই বিএনপি দলের জন্য, আমরা এখন আজাদ ভাই যদি নমিনেশন পেপার নিয়ে আসে তাহলে আমরা আজাদ ভাইয়ের সাথেই নির্বাচন করব। এবং আজাদ ভাইয়ের প্যানেলে আমাদের নগরডোগাদি ক্লাবের অনেকেই এই 2500 থানা থেকে গোপালদী পৌরসভা পর্যন্ত অনেকের অনেক বড় বড় পদ আছে, যার জন্য আমাদের কিন্তু অনেক উপরে যেতে হবে না। আমাদের আছে হালিম, কাউসার আহমেদ হালিম, 2500 থানার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, এবং গোপালদী পৌরসভার বিএনপির সভাপতি শামসুল হক মোল্লা সাহেব, এবং 2500 গোপালদী পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের মুক্তার হোসেন, আর সোহাগে আছে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোপালদী পৌরসভার, এবং বাবুল আছে গোপালদী পৌরসভার স্বেচ্ছাসেবক দলের কি কার্যকরী সদস্য, এবং শফিকুল আছে আমাদের শফিকুল আছে আমাদের গোপালদী পৌরসভার সহসভাপতি। তাহলে আমাদেরকে আর কোথাও যেতে হবে? আমাদের ক্লাবের মধ্যেই আমাদের ক্লাবের মধ্যেই পুরা গোপালদী পৌরসভার 2500 থানাটা আমাদের ক্লাবের ভিতরে আছে। তাহলে আমরা কেন দুর্নীতির মধ্যে ডুবে যাব? যেখানে দুর্নীতি সেখানে মুনলাইট ক্লাব, আমি মনে করি। এই স্লোগানে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুনলাইট সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী সদস্য মোহাম্মদ সোহাগ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নগরডোগাদি উত্তরপাড়া কর্তৃক আয়োজিত মুনলাইট সমাজ কল্যাণ সংস্থা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠান। আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের গোপালদী পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আল্লাহ শামসুল হক মোল্লা সাহেব। ওনার গোপালদী প্রোগ্রাম থাকার জন্য উনি আসতে পারেন।
তো আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত সভাপতি গোপালদী পৌর বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর রহমান ফকির সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালদী পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রাজপথে যিনি আন্দোলন সংগ্রামে সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এসেছেন জনাব মুক্তার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব কাউসার আহমেদ হালিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মলি হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালদী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী কার্যকরী সদস্য, যিনি রাজপথে, যিনার কাছ থেকে আমি রাজনীতির প্রেরণা পেয়েছি, আমার শ্রদ্ধেয় কাকা বাবুল আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালদী পৌরসভা ১ নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক, আজকে যিনি উপস্থাপনা করেছেন জনাব আনিসুর রহমান সহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আড়াইহাজার থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নগরনগরী পাঠানার গান্ধী এই কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আমার শ্রদ্ধ বড় ভাই জনাব আবুল কাশেম সাহেব এবং সকল অঙ্গ সংগঠন এবং আমাদের এলাকার সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে জানাই আমার গোপালদী পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যখন বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি তখন আমাদের বাবুল কাকা এবং হানিফ ভাই, নুর আলম ভাই, তারপরে দানিশ কাকা সহ যারা নিয়ে আগে এই মূল্যায়ন ক্লাবের ছিল, আওতাভুক্ত ছিল, তারা কমিটিতে ছিল, তাদের একটাই স্বপ্ন ছিল যে এই ক্লাব আবার তারা করবে, এই ক্লাব আবার তারা করবে। আমি বিশেষ করে আমি যখন ছোট ছিলাম, আমার বয়স তখন ৭-৮ বছর, যখন হালিম ভাই, মুক্তার ভাই, হ্যাঁ, তারপরে হানিফ ভাই, এই এরা সবাই আমরা মনে করেন এই সবাই যখন আমরা মনে করেন নেতৃত্ব দিত, তখন আমি ছোট ছিলাম, আমার ৮-৯ বছর ছিল। তখন থেকে তাদের আচার আচরণ থেকেই মানে আমি সবসময় ভাবতাম যে তারা যেই দলটা করে আমি দলটা করি, তাদের স্বভাব চরিত্র দেখে এই দলটাই আমি করি। তো আস্তে আস্তে আপনাদের দোয়ায় এবং আমাদের শামসুল হক মোল্লা সাহেব, উনি গোপালদী পৌর বিএনপির সভাপতি হয়েছেন, হ্যাঁ, আমাদের মুক্তার ভাই সাংগঠনিক সম্পাদক হয়েছেন, হ্যাঁ, এই আস্তে আস্তে রাজনীতিতে আপনাদের দোয়ায় আগায় গেছি। তো ইনশাল্লাহ যে উদ্যোগ দিছে এই উদ্যোগ ইনশাল্লাহ সফল হবে। এই মূল্যায়ন ক্লাব আবার ইনশাল্লাহ চালু হবে এবং সততার সাথে সবাই আবার একসাথে কাজ করবে। আমাদের গোপালদী পৌর বিএনপি এবং থানার নেতৃবৃন্দ এবং আমাদের আড়াইহাজার থানা, যেই সময় বিএনপি বলার মতো কেউ ছিল না, বিএনপির হাল ধরার মতো কেউ ছিল না, তখন আমাদের আড়াইহাজার থানার মধ্যে আবির্ভাব হয়েছেন আড়াইহাজার গণমানুষের নেতা, প্রাণপ্রিয় জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ ভাই। আজাদ ভাইয়ের নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখনো আমরা বিরোধী দলে আছি, আমরা আন্দোলন সংগ্রাম আমাদের আরো আছে, আন্দোলন সংগ্রাম আমাদের শেষ হয়ে গেছে না। শেখ হাসিনা পালিয়ে গেছে। আমরা যখন ৭-৮ দিন আগে আমাদেরকে নারায়ণগঞ্জ জেলায় এই দেশনায়ক তারেক রহমান ভিডিও কনফারেন্স করেছে, উনি আমাদেরকে নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নির্দেশে আমরা গেছি। যাওয়ার পরে উনি বলেছেন যে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনার পেতাত্তারা কিন্তু এখনো পালায় না। শেখ হাসিনার পেতাত্তার বিচার আমরা করবই দেশে, কোন ছাড় দিব না আমরা আমাদের আড়াইহাজার গণমানুষের নেতা জনতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে রাজপথে আসি এবং থাকবো। আমরা ওনার নেতৃত্বে ইনশাল্লাহ আন্দোলন সংগ্রামে ছিলাম এবং থাকবো। আমাদের এই ক্লাবের ব্যাপারে আমাদের নেতার সাথে আমাদের যদি ত্রুটি থাকে ক্লাবের ব্যাপারে, এটা আমরা আমাদের নেতা ইনশাল্লাহ করে দিবে, কোনো সমস্যা নাই, করে দিবে। এটা আমাদের গোপালদী পৌর বিএনপির সভাপতি আছে মোল্লা সাহেব, তারপরে মুক্তার ভাই আছেন সাংগঠনিক সম্পাদক, ওনারা যারা সিনিয়র আছে তাদেরকে নিয়ে আমরা একসাথে এই যেগুলো ব্যাপারে আমরা সবাইকে নিয়ে পরামর্শ করে তারপরে কাজ করব। এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা যে সময় এই মূল্যায়ন সমাজ কল্যাণ সংস্থায় বিএনপির নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, সোহাগ কিছুক্ষণ আগে যা বলল, আমরা তখনও সততার সহিত রাজনীতি করেছি। কিছুদিন আগেও অবশ্য আমাদেরকে আমাদের মূল্যায়ন সমাজ কল্যাণ সংস্থা প্রধান উপদেষ্টা সবসময় একটি কথা বলতেন
যে যদি তোমরা সব একটা করে কাঠি যদি ভাঙো তাহলে ভেঙে দিতে পারবে, আর যদি সবগুলো একটানো করো তাহলে একটাও ভাঙতে পারবে না। এই কথাটা কিছুদিন আগে আমাদের গোপালদী পৌরসভার সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন এটা বাজারের মধ্যে আমার সাথে, হালিমের সাথে, অনেকের সাথে এই কথাটা আবার উত্থাপন করেছে। তো আমি বলতে চাই, আমাদের নগরডোগাদি গ্রামের মধ্যে যত ডিভাইডার থাকুক বা যত গ্রুপিং থাকুক, সব গ্রুপিং ধূলিসাৎ করে আমরা একটা গ্রুপে শামসুল হক মোল্লা সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য এবং আজাদ সাহেবের নেতৃত্বে আমরা শামসুল হক মোল্লা সাহেবের হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আমাদের কৃতি সন্তান মোহাম্মদ কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী মাধবদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আরো বেশি ভালো আছি আপনাদের সবাইকে একসাথে দেখে আমি অনেক আনন্দিত। এখানে আজকে একটা কথা আমার মনে পড়তেছে, আমি ছোটবেলার একটা কথা হালকা করে বলেছি। যখন বিএনপি ক্ষমতা ছিল তখন আমাদের পাঠানের গান্ধী মাঠে 26শে মার্চ এবং 16 ডিসেম্বর বিভিন্ন দিবসে সুন্দর অনুষ্ঠান উদযাপিত হয়েছিল। ওই অনুষ্ঠানে আমাদের শুধু নগরডোগাদি পাঠানের গান্ধী মোল্লা নয়, সারা এলাকার মানুষ মাঠে থাকতো, এই আনন্দটা উদযাপন করতো। কোনো রকমের কোনো জ্ঞান না, মানুষ এই আনন্দ উপভোগ করার জন্য তাদেরকে এখনো মিস করে। আশা করি হবি কাকার নাম ধরে বলতে কাছে পরিচয়ের মাধ্যমে উনি ওই সময় আমার মনে হয় যে উনার বয়সটা 15 বছর আছে। উনার একটা আনন্দ উৎসাহ নিয়ে উনি আমাদেরকে একটা সংস্কৃতির ব্যবস্থা করে দিত, খেলাধুলার সবকিছু। আর খেলাধুলার ভিতরে থাকলে মানুষের মন ভালো থাকে। আর মোল্লার সমাজ কল্যাণ সংস্থা এটা শুরু হলো নাম। এই সংস্থাটা কিন্তু একটা দিক থেকে বিবেচনা করলে আমাদের বিএনপি কেন্দ্রিক একটা সংস্থা। বিএনপির নেতৃত্বে যারা বর্তমানে আছে তারা কিন্তু মোল্লার সমাজ কল্যাণ সংস্থার গুরুত্বপূর্ণ হতে। আর শুধু নেতৃত্বই না, এখন আলাদা থানা এবং পৌরসভা তারা মূল নেতৃত্বের ভিতরে আছে। আমরা কোনো বলা শুনতাম কোনো কিছু হইলে নাকি কাজ মোল্লার দেখতে আবুলে ধরার দায়িত্ব ওই নাম জানি না কার কাছে দায়িত্ব, কিন্তু লক্ষ্মীপুর কিন্তু আমরা কিন্তু অনেক ঘুম থেকে উঠই আমাদের গ্রামে আসা, আমাদের এলাকায় আসা, লক্ষ্মীপুর গোপালদীর বিভিন্ন এলাকার মানুষ আমাদের এলাকা আসে। এটা কিন্তু আমাদের এলাকার একটা গর্ব। আর এই গর্বটা ধরে রাখার জন্য আমাদের একতা দরকার। একতার কমতি থাকে, এই গর্বটা কিন্তু ছুটে দেবো। আমরা কে কার সমর্থন এটা বিষয় না, বিষয়টা হলো ব্যক্তিত্ব। আমরা যদি একটা ব্যক্তি ধরে আগায় দিতে গিয়া আমাদের নিজের কিছু অর্থ সম্পদ হোক, নিজের সময় হোক, নিজের কাজ হোক, ব্যয় করা লাগে তো ব্যয় করতে হবে। যদি এলাকার মান উন্নয়ন রাখতে হয় তো এলাকার নেতৃত্ব যারা আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আর বিএনপি যারা করি, আসলে বিএনপির মূলনীতি রাষ্ট্রীয় মেরামত করবো, রাষ্ট্র উন্নয়ন করবো। এটা জিয়াউর রহমান ওই ভাঙাচোরা রাষ্ট্রটা গড়াই দিয়ে গেছে জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সময় রাষ্ট্রপতি আছে ৭৪-এর দুর্ভিক্ষ ছিল ওই সময় আমরা শুনতাম। দুর্ভিক্ষ পরকালীন যে রাষ্ট্র ক্ষমতা আসার পরে জিয়াউর রহমান রাষ্ট্রটা যে সুন্দরভাবে পরিচালনা করছে। আবার এই আগ্রাসনী এই আওয়ামী লীগের নেতা তারা আবার জিয়াউর রহমানের চক্রান্ত করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। পর্যায়ক্রমে আবারও বিএনপি এই 16 বছর স্বৈরাচার অত্যাচারের আবার বিএনপিকে আলাপ কাবুল আলমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উচিলা করে আলাপ চাইছে। এলাকার দেশের সব মানুষের সমর্থনে আজকে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। এখন কিন্তু আমরা খুলে বলি আমরা 71-এর যুদ্ধ দেখি না, কিন্তু 2024 সালের যুদ্ধ, এই যুদ্ধে যারা আমরা দেখছি তারা একটা ইতিহাস। এই যুদ্ধের কথা আজীবন পর্যন্ত মনে থাকবো যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে। আর এই যুদ্ধটা কিন্তু আছে ন্যায় এবং অন্যায়, এই দুইটার যুদ্ধ হয়েছে। অন্যায় হলো আওয়ামী লীগ, ন্যায় হলো বিএনপি এবং অন্য দলের হবে। তো অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায় জয় হয় এটা বারবার প্রমাণ হয়েছে। তা আমরা দয়া করে মূল্যায়ন সমাজ কল্যাণ সংস্থার সদস্য যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবো, তারা সবাই একত্রিত থাকবেন। আর আমাদের এলাকার গর্ব আলহাজ শামসুল হক মোল্লা সাহেব, গোপালদী পৌরসভা বিএনপির সভাপতি, উনি খুব গভীর মানুষ। ওনার জ্ঞান বুদ্ধি আমি অনুষ্ঠানে দেখি, ওনার জ্ঞানের বিষয়টা যদি আমি পরিমাপ করি আমাদের মধ্যে এটা সবার মিললে হইতো এমন জ্ঞানের কথা। আমার কথা বলে ওনাকে হাই দিয়েছেন আমার বড় ভাই শ্রদ্ধা মোহাম্মদ মুক্তার ভাই, গোপালদী পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক। এটা কিন্তু একটা আমরা ভাই বারাদার মধ্যে একটা সাংগঠনিক সম্পাদক, এটা কোনো মুক্তার ভাইকে যাতায়াত ধরে কইতে পারবো। কিন্তু মোল্লা সাহেবের কাছে যাইতে গেলে আমরা একটু বুঝ পরামর্শ করে দেওয়া লাগবে, কারণ উনি মুরব্বী মানুষ। মুক্তার ভাইয়ের কাছে আমার অনুরোধ, এলাকার আর বড় ভাই যারা আছেন ছোট আছেন সবার কাছে অনুরোধ, আমরা এলাকার যে নগরডোগাদি, ফাট্টাকান্দি
এই দুইটা হলো আমরা আগে আমরা যদি নাম কই দুইটা কিন্তু আসলে নাম কাম করে নগরগতি ভাটনান্দি কিন্তু নাম আইতেছে দুইটা কিন্তু কর্মকাণ্ড আমার কোন এক পাতিলের খাবার খায় এক প্লেটের খাবার খায় তাবলিগের মধ্যে যেমন এক প্লেটের মধ্যে 4 গ্রামের মধ্যে 4 জন 5 জন খায় আমরা এটা তাবলিগের খাবার প্লেটের মতো আমরা ভাটনান্দি নগরগতি কাউরে কেউ ছোট করে দেওয়া যেত না কাউরে কেউ বড় করে দেওয়া যেত না সবাই সম্মানের সাথে সম্মানের জায়গা রাখতে এখন আমি মুক্তার ভাইয়ের কাছে হবি কাকার কাছে আরো যারা আছে তাদের কাছে আমার অনুরোধ আমরা নগরগতি ভাটনান্দি কিছুটা কিছু ভেদাভেদ আছে এটা সবাই কমার ভেদ জানে মানে কারোর সাথে কারো মনোনয়ন থাকতেই পারে মানুষ সত্যি মিথ্যে করে ভুল হয় এই ভুলটা আমরা সম্মিলিত ভাবে যদি সংশোধন করতে পারি আমাদের এলাকাটা আরো শক্তিশালী হইব আমরা যখন একসাথে একটা হাই কমান্ডের মাইনে যাবো ডোকাইতে পারতাম তো মানুষ ডোকাইতে পারতাম এক হয়ে গেছে আমার সাথে কথাবার্তা বলতে গেলে আমরা বিচার বিশ্লেষণ করে কথা বলতে আমরা চিহ্নি ভিন্ন হয়ে যাবো গাড়ি হার হইতে মিলতে না তা হার আবার মানুষ চলবো কেমন আমরা যাতে এই কথার সম্মুখীন না হয় সবাই অনুরোধ আমরা কেউ দুর্নীতি করি না দুর্নীতি করিয়া হবি শামসুল হক মোল্লা এবং মুক্তারের দুর্নাম করি না আমরা কেউ দুর্নীতি দেয় না আমার কাছে অনুরোধ সবার কাছে আমরা যাতে যে আগের মিল যা ছিলাম আমরা এই মিল যাতে এই মিল বিষয়ে যাতে সরকারি আমরা এই সুযোগটা দিয়ে আমার কাছে অনুরোধ কেউ তো 10 টাকা খায় না কেউ বিভক্ত দিয়ে কথা করেন না যেটা সঠিক এটা করেন না শুনিয়ে না এটা একটা জাস্ট উঠান আজকে নগরগতি কর্তৃক গোপালদী পৌরসভার 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি এবং আমাদের মুনলাইট ক্লাবের সম্মানিত সভাপতি হাবিবুর রহমান হাবু কবি এবং উপস্থিত আমাদের গোপালদী পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন উপস্থিত আরো গণ্যমান্য ব্যক্তিগণ এবং আমাদের ছোট ভাই এরা আসসালামু আলাইকুম। আমাদের এই ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালে থেকে শুরু হয়েছিল। 92 সালে আমরা পাঠানাকান্দির মাঠে একটা 16 টিমের খেলা পরিচালনা করার জন্য আমার নেতৃত্বে আমরা একটা খেলা চাই। তখন এটা টিম আমরা যাইতে যাইতে সেমিফাইনালে যাই। তখন এটা চিন্তা ভাবনা করলাম যে বাইরে থেকে ভালো ভালো প্লেয়ার ওই সময় আনার কমিশনার পরে দেলোয়ারে তাদেরকে নিয়ে আসলাম। আর আরেকটা পক্ষ পড়লো এটা কোন দল আছে সময় এটা হঠাৎ করে আমাদের ওই কেসিআর সাহেব নাম দিল কি হারানোমানি ক্লাব এই একটা এটার নাম হারানোমানি। তখন আমরা মাঠে খেলা পরিচালনা করে প্রথম স্থান অধিকার করছি। তারপর পরে চিন্তা ভাবনা করলাম যে এই ক্লাবটা কিভাবে সুন্দর করা যায়। তারপর এটা নাম দিলাম মানে রেজিস্ট্রেশন করতে একটা ভালো নাম দিতে পরে আমরা সবাই বৈশা এই মুনলাইট সমাজ কল্যাণ নামে আমরা প্রস্তাবন করলাম। আমরা নারায়ণগঞ্জ সমাজ কল্যাণ অফিসে একটা অ্যাপ্লিকেশন করলাম। তারপরে আমাদের অ্যাপ্লিকেশনটা গৃহীত হয়েছে। তারপরে সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার জন্য কাগজপত্র রেডি করতে বলছে। ওই সময় আমাদের এমপি সাহেব ছিল আতর রহমান খান আমিও। তিনি ঐকান্ত প্রচেষ্টায় এবং আমাদের বর্তমান গোপালদী পৌরসভার সম্মানিত সভাপতি শামসুল হক মোল্লার মানে অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের সহযোগিতায় ক্লাবটা আমরা রেজিস্ট্রেশন করি। আমাদের রেজিস্ট্রেশন নাম্বার সবাই মনে রাখবেন 412। এখন ওই 412 আমাদের খাতাপত্র সব আপ টু ডেট আছে। তখন আমরা ওই সরকার প্রায় 4 বছর গেল। তখন আমাদের যে এগেনস্ট পার্টি ছিল ক্ষমতা যাওয়ার পরে তারা আমাদের নামে বিভিন্ন ধরনের এই বদনাম শুরু করলে আমরা নাকি চাঁদা উঠেছি এই করছি সেই করছি কিন্তু মিথ্যা অবচয়। কিন্তু এটা চাঁদা না, আমরা একটা হানিফাই আমরা মিলে একটা গেট তৈরি করছিলাম। তার সঙ্গে আমাদের এই এলাকা মানে 80% গরিব আছে হেলমেট। তখন এই গরিব মানুষে এই গেটটা ভাড়া নিত 50 টাকা ভাড়া। এটা নিয়ে কলা গাছের মাঝে দিয়া পরে মেয়ে বিয়ে দিত। ওইটাই আর ভাবছে আমরা তাদের হাতে থেকে চাঁদা উঠে। তারপরে আমরা যা কইছি আমরা ওই 2 টাকা করে তারা তো দামের সময় 2 টাকায় অনেক কিছু। এখান থেকে আবার যে কোনো বিয়ে অনুষ্ঠান হলে আমরা কিছু তাদেরকে হেল্প করতাম। আর এই ভক্ত এলাকার যত বিচার আছে জামাই যদি বউ রেখে একটু হেডের বিচার হয় এরকম একটা বলতেছি। আমরা এরকম ভাবে ইয়ে করলাম। তখন আইলো এই আওয়ামী লীগের দুঃশাসন। আওয়ামী লীগের দুঃশাসন আসার পরে আমাদের উপরে একটা স্টিম রুলারের মতো তারা তাহলে আমাদের চক্রভঙ্গ হয়ে গেল। কিন্তু রেজিস্ট্রেশন তো ঠিক হয়ে গেছে। বিভিন্নভাবে এরা আমাদেরকে হয়রানি করতে থাকে। তারপরে এই ক্লাবটা ইয়ে হয়ে যায় যেভাবে ইয়ে করে। কিন্তু আমাদের এখানে যারা আমরা ছিলেন কয়েকজন মূল দ্বারা রাজনীতি করছি। আমরা তো রাজনীতি করি এরকম রাজনীতি করি নাই যে বাপে আওয়ামী লীগ করছে বাপে বিএনপি করছে আমিও বিএনপি করি না। আমরা জিরো মানে সঠিক ইতিহাস খালেদা জিয়ার সঠিক ইতিহাস এগুলি পইরা যায়নি ইতিহাস যাই না। এই ইতিহাস বললে অনেক রাতে 10টা পর্যন্ত বলতে পারবো শেষ হতো না।
আমরা বিএনপি করি। তা আমাদের এলাকার মধ্যে যারা এই ক্লাবের সাথে জড়িত ছিল তারাও খুব সাধারণ মানুষ ছিল, ভালো মানুষ ছিল। ওনারা প্রতিবাদ করছে, সবসময় ইয়ে করছে। তারপরে এটার বিরুদ্ধে অপপ্রচার করে আমগো ক্লাবটা একটা ধ্বংসের পথে চলে গেছে। এরপরে আমরা যখন একটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরে আমাদের উপরে মামলা হামলা বিভিন্ন ধরনের ইয়ে করলো। 18 নির্বাচনের বেলা শেষে যে তারা মানে যেই তাণ্ডবটা চালাইছে এটা একটা নৃশংসভাবে মুক্তারের পরিস্থিতি শিকার হইয়া বাধ্য হইয়া তারা জোর করে আনছে। তারপরে হ্যাঁ আনতে না, হ্যাঁ আমাদের থেকে কিছু বল নাই, কিন্তু আমরা জানি সে আমাদের জন্য নিপৃতে কাটছে। ওই দিন আমাদেরকে পাইলে এরা মারতো। ওই দিনের কথা যদি মনে হয় আমাদের ইচ্ছা করে তাদেরকে এখন বিচার করতে, আমরা এখন পারবো, কিন্তু আমরা সেটা যাই নাই। আমরা মানুষের বাচ্চা, কিন্তু তাদেরকে ছাড়া হবে না, সময় আছে বহুত। আসলে একটা দূর সময় আছিল, কেউ আসবে সুসময় তখন সবাই আসবে। এখন সুসময় এখন কত মানুষ হই আসবে এইটাছে। ধন্যবাদ করো আর আসো, আমরা চাই এটাই নির্যাতন অত্যাচার করি। কারণ আমি 10 বছর পাই, আমি তো চুরি ডাইনি জেল কাটলাম, কেউ নষ্ট করলাম, 1 কোটি টাকাও দিছি 4.5 লাখ না পাইলে মানুষ শেষ করার জন্য। আগে তো বলছি যে না 1 টাকাও কারণ বাড়াটা যায় এটা বেশি। এদের কিছু লোকে যে এখন বর্তমান আমার জন্য কিছু অভিযোগ কিছু দেয় কামালের ভাই। আসলে কামাল ভাইয়ের লগে আমার কোনো পরিচয় ছিল না, কামাল ভাইয়ের লগে পরিচয় ছিল রূপচন্দ্র। তখন আমি মামলা দিতে ঘরে আমার কামাল ভাই আইসা আমার দাঁড়িয়ে তাই করতেছে বলো এটা আমি তোমার সিলিন্ডার করাই। তখন আমি অবিশ্বাস করছি, রূপচন্দ্র সঙ্গে দেখে আমি অবিশ্বাস করছি না আমারটা আমি করি। 8 দিন পরে আবার এসে তোমার তুমি আমার অবহেলা করি, এই আমার 2 সময় আমার বাসায় করছে কাজ করছে। এইটা হলো মনে করো তার অন্তরের অন্তর এমন একটা চলা হয়েছিল লোকে গভীর চলা হয়েছে। আবার দিচ্ছে মামলা দিছে এই হুজুরা নির্বাচনের বেলা আরেক নাম্বারে দিয়া 75,000 টাকা থেকে শুধু নাম রাখছি। এই মামলাটা মনে কাজ সঠিক, তারপর ওইটা আমি জানি না। তারপর আমার নানা বন্ধু ঘরের মধ্যে শুধু খালি পুলিশ কাগজ আর পুলিশ মনে করে এই কাগজটা গিয়ে এটা বাদ করে আমার নামটা দেখছি সত্যি না সত্যকারী আমার নাম যারা দিচ্ছেন আমরা বিজয় মিছিল দিচ্ছি। অনেক লোক চাইছেন তো আমলিকে ধ্বংস করেছে। আমরা আমলিকে কুত্তার মতো করে আমরা কুত্ত আমলিকে যে নির্যাতন করছে আমরা দিদি বুদ্ধি তাহাকে বালুটো ওরা থাকবে আমরা দিদি মনে এখন কই যে আমলিকে এই মুহূর্তে 10 মিনিটের নগদ আমলিকে বাজিয়ে দেখতে দিত তারপর আমরা করি না। এই যে নির্যাতন অত্যাচার আমার ব্যবসা কত কোনো করতে দিচ্ছি যে মুখে প্রকাশ করে সঠিক আমি দিদি কই দেখুন কৃষি কি দিকে কৃষি গুলো ব্যবসা কাছে রেখে দেওয়া লাগে এটা এখন না। এখন আমলিক দ্বারা বর্তমান থাকবো বাংলাদেশ ভারত অর্থ সমুদ্র আছে। তখন আমি যা কইছে দিছি 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 কথা না দিছি আর আগে দল নাই অত্যাচার করতে দিতে। তখন আমার আত্মীয় যে ঘটনাটা আমার হয়েছে আমার সব তোলাম গেছে যে ঘটনাটা যখন ঠিক আছে তখন আমার সাথে দিছি সবসময়। বিগত আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে ক্ষমতা আসে তখন এই মূল্যায়ন সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি আব্দুর রহমান কবির বাড়িতে আপনারা দেখেছেন কিভাবে এই পুরোপাড়ার মধ্যে অত্যাচার করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল, দাও দাও করে জ্বলছে না। তিনি ছিল শামসুল হক মোল্লা ফরেস্তার নগরগাদির মধ্যে বিএনপি। আমরা জানতাম, ওনাকে মানতাম, সবাই মানত। তো তিনি যখন উদ্যোগ নিয়েছে সবাইকে নিয়ে আবার মূল্যায়ন সমাজ কল্যাণ সংস্থা আবার চালু করবে, তো তিনি মুখ থেকে আমরা শুনবো তিনি কিভাবে আমাদেরকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চান। এখন এই বিষয়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক সভাপতি মূল্যায়ন সমাজ কল্যাণ সংস্থার জনাব আব্দুর রহমান কবি। সম্মানিত এলাকাবাসী ও আমার ছোট বড় 91 সালে ইয়ে হয়েছিল, তারপরে 93 সালে এটা প্রতিষ্ঠিত করেছি। কিন্তু এতে আঙ্গুর সাহেবের বিরাট অবদান ছিল, ইনি নিজেই গিয়ে এই ক্লাবটা প্রতিষ্ঠিত করছে। এবং আরো আঙ্গুর সাহেবের অবদান আছে যারা আপনারা জান নাই, তারা বুঝেন নাই, জানেন না। কোনো এক ব্যাপারে আঙ্গুর সাহেবের গিয়ে ধরলাম,
ধরার পরে তা কইলো যে আপনি গিয়া খালি আমার নাম কইয়া, তখন গিয়া বললাম, বলার পরে কয় আচ্ছা এমপি থাকবো, এমপির জায়গাতে আপনারা আঙুলকে কিছু মিটিময় করেন। পরে দা সাইদি দেবা, পরে দা নারায়ণগঞ্জের এক এই সমাজ কল্যাণ অধিদপ্তরের মধ্যে গিয়া কইলাম যে এখন ভাই এই অবস্থা, মানে এমপির কথা তো শুনতেছে না, এখন কি করা? কয় আর সাক্ষী ডাকাইছে, যে অফিসারে কয়েছে আর সাক্ষী ডাকাইছে, আপনার কাগজপত্র এনে জমা দেন, আর এমপি সাহেব লোক কইন দরকার নাই, আপনার হইলো কাজ হওয়া। হয়তো আবার রাত্রে এমপি সাহেব আমার ফোন দিল, কি ভাই কি খবর? আমি বললে আরে ভাই অনেক তো কাজ হইব, আর এটা বুঝলেন না এক ব্যক্তি না করছে, আপনার কাজ আমি হইলো কাজ অন্ত করতাম। তো যাই হোক, ওনার অনেক পরিশ্রমের বিনিময়ে আমি ক্লাব রেজিস্ট্রেশন করাইছি, করাইয়া সম্পূর্ণ ইয়া করিয়া টাকা তো ইয়া করিয়া নিয়ে দিয়েছিল। কিন্তু যখন আওয়ামী লীগ সরকার গঠন হইল তখন তো ক্লাব লয়ে কুম্বালা ইয়ে করবো, হেরাই শুরু করে দিছে আঙ্গুর কথা দ্বিতীয় ক্লাব চালানো, এরকম চালানো শুরু করে দিছে বলার বাইরে। আমার ভাই একে একে 3 বার হামলা দিছে, কিন্তু আঙ্গু ভিতরে গিলে রয়ে গেছে, আমরা কারো কাছে মুখ খুঁজতে বলিও নাই। 3 বার আগু টুটো ভরা আগুন লাগাইছে, লাগাই নাই? রাত্রে বেলা 12টা 1টার সময় মানুষে কত কষ্ট করিয়া বালতি দেয়, এটা দেয় এটা তো ফুটো ভরা নিবাইছে, নিবাইলে কি ফুটো তো সে গরু বুড়িয়া জেগা সেগা এগুলা ছেড়ে দিছি, বাস ভালো কথা। কিন্তু যে আওয়ামী লীগ সরকার যা করেছে আল্লাহ ইয়ার প্রতিদান দিছে, সোজা কথা। আমরা কোনো সময় বলছি আল্লাহর মাছ যথেষ্ট মাছ, কিন্তু আমরা বুঝি না। যেই দিন আল্লাহ ধরবো সেই দিন মানুষ বুঝবে কত দানে কত সার। শেখ হাসিনা বলেছিল এই মুজিবুরের মেয়ে শেখ হাসিনা পালায় না, ইয়ার একদিন পরে কিন্তু 12 ঘন্টাও সে থাকতে পারে না গদিতে। কে করছে? আল্লাহ করছে। হে আওয়ামী লীগ গণেরা, আপনারা যে জোর জুলুম অত্যাচার করেছেন, আল্লাহ কি আপনার করে ধ্বংস করতে পারে না? পারে। কিন্তু আপনারা বুঝেন যে বিএনপি এগারো আছে, বিএনপিরা আমাদেরকে কি করেছে আর আমরা কি করেছি, এটা আপনারা বুঝেন। সময় অনেক আছে, আপনারা বুঝতে থাকেন। আল্লাহর তরফে তো আপনারা বিচার পাবেন ইনশাল্লাহ। তারপরে যে আমার বাতিজাই বলছে যে ক্লাব যেভাবে সামনের দিকে গিয়ে নেওয়া যায়, ক্লাব ঠিকই আছে, ক্লাব কিন্তু কোনো হয় নাই, খালি এটা খালি এখন রেনুর ফিসটা জমা দিলে ওই আবার এটা যাত্রা হইয়া বাঘের মতন গর্জন করে উঠবে। দেখলে সালাম দেওয়া লাগবো যে কি এটা ইমুক মুন্ডার সমাজ কল্যাণ সংস্থার ইমুক, এটা বলতে হবে ইনশাল্লাহ। তো আশা করি এই কিছুদিনের ভিতরে আমি এটা রেজাল্ট আইনা প্রত্যেক সদস্যগণ আছে, প্রত্যেক ভাই ব্যক্তিতে আছে, বাগিনারা আছে, দেয়াইলে বুঝবো। তো এটা অচিরই হবে। আর শেষ কথাটা হলো আমরা যাতে সবাই একত্রিত ভাবে চলতে পারি, প্রতিহিংসা মধ্যে না আসুক। আমরা যদি কেউ ভুল করতেই পারে, মানুষ মারতে ভুল হবেই, ভুল এটা ওই নবীজির কালানের তো আইছে, তো নবীজি তো সহ্য করছে, আমি ওই সহ্য কি আছে? আছে না। কিন্তু এই বিদায় ভুল করলে আল্লাহকে আমরা গোপনে সলভ করব, গোপনে শেয়ার করব, রাগ হওয়া যাবে না। তো এখন বর্তমানে যে রাজনৈতিক প্রতিহিংসা ঢুকেছে গা, এগুলো দরকার নেই আমাদের মাঝে। এখন বর্তমানে আমরা এইভাবে রাজনীতি চালাই যাব যে সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনে আমরা 1 নম্বর স্থান অধিকার করে জয়লাভ করে বিএনপি গঠন করে আবার বাংলার জনগণকে একসাথে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই চলব। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছে আওয়ামী লীগের সাথে কিন্তু গড় হবে না, আওয়ামী লীগের সাথে কোনো সম্বন্ধ চলবে না। মাইয়া ভোলা বিয়া দিচ্ছে, এটা অবিচ্ছেদ হয়েছে, এরকম রেজাল্ট আছে। কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ চলো, আমাদের কোনো আপত্তি নাই। বিএনপি আমরা একত্রতা ভাব নিয়ে, একত্রতা মন নিয়ে আমরা চলবো, কারো কাছে মাথা নত করবো না, আল্লাহরে ছাড়া। যেন যেটা লাগাই এটা লাগাই আমরা কাজ করবো। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মাথা ব্যথার জন্য বেশি কথা আমি বললাম, মনে হইলে তবে না বললে না হয়, এই জন্য বলতে হইলো।